দলটি এবার দহনা লাল মরুভূমিতে অভিযানে যায়, যা তার রক্তিম বালির জন্য পরিচিত। সেখানে তারা একটি পুরনো কিংবদন্তির কথা শুনে এবং যেখানে বলা হয়েছে সে মরুভূমির গভীরে একটি লুকোনো প্রাসাদ আছে, যা একসময় মরুভূমির শাসকদের আবাসস্থল ছিল। দলটি বাড়িয়াড়ি পার করে প্রাসাদটি খুঁজে পায় এবং সেখানে পুরনো শাসকের লিপিবদ্ধ করা কাহিনী আবিষ্কার করে, যা সৌদি আরবের শাসন ব্যবস্থা এবং সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। দলটি এবার হিজাজ পর্বতশ্রেণী অন্বেষণ করতে যায় এবং সেখানে একটি গোপন গুহার সন্ধান পায়। গুহার দেওয়ালে প্রাচীন আরবি লিপি দোহাই করা আছে, যা মনে হয় কোনো পুরনো কবির লেখা। তারা লিপি পাঠ করে দেখতে পায় যে এটি একটি প্রাচীন কবির লেখা, যিনি সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য সম্পর্কে রচনা করেছেন। গুহার গভীরে তারা একটি গুপ্ত জায়গা খুঁজে পায়, যেখানে কবির কিছু অমূল্য স্থলিপি এবং প্রাচীন সৌদি সাহিত্য এবং সংরক্ষিত আছে। দলটি এবার আল মুফুক শহরে সফর করে এবং সেখানে একটি প্রাচীন জলাধারের সন্ধান পায়, যা এক সময়ে পুরনো অঞ্চলের জল সরবরাহের উৎস ছিল। তারা এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে। দলটি এই প্রযুক্তি এবং জ্ঞান সম্পর্কে শিখে বুঝতে পারে কিভাবে সৌদি আরবের মানুষ অতীতে তাদের কঠিন প্রাকৃতিক পরিবেশের সাথে খারাপ খাইয়ে নিয়েছিল। দলটি এবার জিজান অঞ্চলে অভিযানে যায়, যেখানে তারা একটি প্রাচীন মিশ্রণ পাথর খুঁজে পায়। এই পাথরের ওপর খোদাই করা চিত্রলেখ দেখে মনে হয় এটি এক সময়ে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র ছিল, যা খোদাইগুলির বিশ্লেষণ করে এবং বুঝতে পারে যে এটি এক প্রাচীন সমাজের শিল্প এবং সাংস্কৃতিক প্রতিফলন, যা সৌদি আরবের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। এবার দলটি আভা শহরের মেঘে ঢাকা একটি পুরনো গ্রাম পরিদর্শন করে। গ্রামের বাড়িগুলো মেঘের মতো সাদা এবং রহস্যময় মনে হয়। তারা একটি পুরনো দাদির কাছ থেকে গ্রামের কিংবদন্তির কথা শুনে, যেখানে বলা হয়েছে যে গ্রামটি এক সময়ে একটি জাদুকরী মন্ত্র দ্বারা সুরক্ষিত ছিল। দলটি গ্রামটি অন্বেষণ করে এবং সেই মন্ত্রের একটি অংশ খুঁজে পায়, যা গ্রামটিকে একটি বিশেষ শক্তি দিয়েছিল। তারা বুঝতে পারে যে গ্রামের লোকেরা কিভাবে প্রাকৃতিক শক্তির সঙ্গে মিলে তাদের জীবনযাপন করত।